মোর নাম রোশনা সরকার। আমার বাড়ি হলো হালাকুড়া, বিদ্যাদেবী পঞ্চম খণ্ড। আমাকে এইখানে আমার আগে ম্যারিড হয়েছিল, তারপর সাজুদ্দি ওইখানে ডিভোর্স করছে। সাজুদ্দি আমার সাথে আমার পেছনে অনেক দিন ঘোরাঘুরি করে করে বলে আমার ছাড়া বাঁচবে না, আমার সে ভালোবাসে, ওই কথা বলে ও আমার পিছনে ছিল। তারপরে আমি অ্যাকসেপ্ট করছিলাম। ওর কথা সব সত্যি ভাঙিয়ে বলছিল যে ওর আগে ম্যারিড হয়েছিল দুটা, এরকম কেস চলছে ক্যাচার। তো আমার কথাও আমি সব সত্যি কথা বলছি যে আমার পাছে লাগবো না, আমারও ম্যারিড হয়েছিল, এরকম কথা। ও কয় তোমার 10টা বিয়ে হলেও আমি তোমার বিয়ে করব। আমার কাকা কাকি যদি মাইনে না নেয় তবুও আমি তোমার ফাঁকে নিয়ে যেয়ে করে খাবো। এই জন্য আমি অ্যাকসেপ্ট করছিলাম। আমার এতদিন থেকে ও জায়গায় জায়গায় রুম ভাড়া রাখে, প্লাস ওদের বিজনেসের জন্য ওর কাকা ওদের বাড়ি নিয়ে আসছিলো। আমার এইখানেও থাইকে গেছিলাম। এইখানে ওর কাকি জানা পায়। জানা পাওয়ার পরে আমায় এখানে ও আমার সামনে ওকে অনেক ধরে মারধর করে, যে তবুও বলছিল যে আমি ওকে বিয়ে করবো, কিন্তু প্রচুর মারধর করছিল। তারপরে আমায় আবার এখান থেকে ও কাকা আমার মোবাইল নিয়ে নিয়েছিল, পরে দিছে। পরে আমি অন্য জায়গায় গিয়ে আমার রুম ভাড়া রাখছিল, সেখানে সব কিছু সবাই জানে। এরকম করে আমি এতদিন চলছিলাম, কিন্তু আমার বাড়ির থেকে আমার দাদা ভাইদের কাকা কার সঙ্গে জড়িত করে ওদেরকে ফোন দিয়ে আইসে আমার জায়গায় জায়গায় মানে বাড়ির লোক দিয়ে টর্চারিং করায় নিয়ে যাওয়ার জন্য। তো আমি প্রশাসনের সাহায্য নিয়েছিলাম। প্রশাসন বলছে না, ও একটা ম্যাজিস্ট্রেট মেয়ে, ও যদি সংসার না করে ওইখানে কাগজ অলরেডি করছে, কাগজ না করলেও ও যদি না খায় তবুও ওর সাথে কেউ জোর জবরদস্তি করতে পারবে না। ওইরকম করে বলে স্যার কইছে তুমি থাকো, করে খাও। তারপরে আমি এর ব্যাপারটা জানাইছি। স্যার বলছে ঠিক আছে তুমি যাও, যদি ও অ্যাকসেপ্ট না করে তারপরে আমরা দেখবো। এখনও চায় আমায়, কিন্তু বাড়িতে ওর কাকা কাকির জন্য সাহস পায় না, ভয় পায়। ওর কাকি বেশি মানে না, আমায় অ্যাকসেপ্ট করবে না, বলছে আমি জিন্দিগিতে অ্যাকসেপ্ট করবো না। তোমার সাথে ওর প্রেম কতদিনের? বহুদিন থেকে, যখন থেকে আমার ওইখানে কি হয়েছে তখন থেকে। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিছো? হ্যাঁ, ডিভোর্স দিছি। তারপরে এর সাথে আসছো? হ্যাঁ, এ আমাকে সঙ্গে করে। আজকে তুমি এখানে কেন আসছো? কেন আমায় ও অ্যাকসেপ্ট করে না, আসে না। আমি একা একটা মেয়ে মানুষ, কোথায় যাব, কি করব বলো? কোথায় কতদিন আর থাকবো? আমায় ওইখানে আম্মু বানায় ওদের বাড়িতে রাইখে আসছিল। এখন ওর মামা আছে একজন বগরি বাড়িতে, তাদের ওইখানে রাইখে আসছিল। যেদিন আমার ক্যাচাল হয় ওই দিন ও সকালবেলা গিয়ে আমার সাথে দেখা করে আমার গাড়ি ভাড়াটা দিয়ে আসছিল। তারপরের থেকে আমার ফোনও করে না, যোগাযোগও করে না, সবগুলো বাড়ির মোবাইল থেকে সব কিছু সুইচ অফ। আমি অনেক মেসেজ করছিলাম কাকার মোবাইলে, কাকা মানে রিপ্লাই করেনি। আপনার সাথে কি প্রতারণা করছে নাকি? এখন তো বাড়ির মানে চাপে কিরকম করবো, ও চাপে এখন পড়ছে, আমায় এখন অ্যাকসেপ্ট করতে চায় না। এখন যদি এরা অ্যাকসেপ্ট না করে, আমি তো এদের সাথে এদের বাড়িতে থাকতে চাই না, কিন্তু আমার যে আমার লাইফ নষ্ট করছে আমার তার হাতে তুলে দিয়ে তার সাথে বিয়ে করে দেবো, আমি তার সাথে থাকতে চাই। আর যদি আমার জোর জবরদস্তি এখান থেকে পাঠায় দেয় আমি এখানে সুইসাইড করবো। তুমি কি যাবা না এখন এখানে? না, এখানেই থাকবা? হ্যাঁ, এদের সাথে এদের বাড়িতে থাকতে চাই না, কিন্তু আমার যে আমার লাইফ নষ্ট করছে আমার তার হাতে তুলে দিয়ে তার সাথে বিয়ে করে দেবো, আমি তার সাথে থাকতে চাই। কি হয়েছে আপনার কথা? মোর নাম রোশনা সরকার। আমার বাড়ি হলো হালাকুড়া, বিদ্যাদেবী পঞ্চম খণ্ড। আমাকে এইখানে আমার আগে ম্যারিড হয়েছিল, তারপর সাজুদ্দি ওইখানে ডিভোর্স করছে। সাজুদ্দি আমার সাথে আমার পেছনে অনেক দিন ঘোরাঘুরি করে করে বলে আমার ছাড়া বাঁচবে না, আমার সে ভালোবাসে, ওই কথা বলে ও আমার পিছনে ছিল। তারপরে আমি অ্যাকসেপ্ট করছিলাম। ওর কথা সব সত্যি ভাঙিয়ে বলছিল যে ওর আগে ম্যারিড হয়েছিল দুটা, এরকম কেস চলছে ক্যাচার। তো আমার কথাও আমি সব সত্যি কথা বলছি যে আমার পাছে লাগবো না, আমারও ম্যারিড হয়েছিল, এরকম কথা। ও কয় তোমার 10টা বিয়ে হলেও আমি তোমার বিয়ে করব। আমার কাকা কাকি যদি মাইনে না নেয় তবুও আমি তোমার ফাঁকে নিয়ে যেয়ে করে খাবো। এই জন্য আমি অ্যাকসেপ্ট করছিলাম। আমার এতদিন থেকে ও জায়গায় জায়গায় রুম ভাড়া রাখে, প্লাস ওদের বিজনেসের জন্য ওর কাকা ওদের বাড়ি নিয়ে আসছিলো। আমার এইখানেও থাইকে গেছিলাম। এইখানে ওর কাকি জানা পায়। জানা পাওয়ার পরে এখানে ও আমার সামনে ওকে অনেক ধরে মারধর করে, যে তবুও বলছিল যে আমি ওকে বিয়ে করবো, কিন্তু প্রচুর মারধর করছিল। তারপরে আমায় আবার এখান থেকে ও কাকা আমার মোবাইল নিয়ে নিয়েছিল, পরে দিছে। পরে আমি অন্য জায়গায় গিয়ে আমার রুম ভাড়া রাখছিল, সেখানে সব কিছু সবাই জানে। এরকম করে আমি এতদিন চলছিলাম, কিন্তু আমার বাড়ির থেকে আমার দাদা ভাইদের কাকা কার সঙ্গে জড়িত করে ওদেরকে ফোন দিয়ে আইসে আমার জায়গায় জায়গায় মানে বাড়ির লোক দিয়ে টর্চারিং করায় নিয়ে যাওয়ার জন্য। তো আমি প্রশাসনের সাহায্য নিয়েছিলাম। প্রশাসন বলছে না, ও একটা ম্যাজিস্ট্রেট মেয়ে, ও যদি সংসার না করে ওইখানে কাগজ অলরেডি করছে, কাগজ না করলেও ও যদি না খায় তবুও ওর সাথে কেউ জোর জবরদস্তি করতে পারবে না। ওইরকম করে বলে স্যার কইছে তুমি থাকো, করে খাও। তারপরে আমি এর ব্যাপারটা জানাইছি। স্যার বলছে ঠিক আছে তুমি যাও, যদি ও অ্যাকসেপ্ট না করে তারপরে আমরা দেখবো। এখনও চায় আমায়, কিন্তু
বাড়িতে ওর কাকা কাকির জন্য সাহস পায় না, ভয় পায়। ওর কাকি বেশি মানে না, আমায় অ্যাকসেপ্ট করবে না, বলছে আমি জিন্দিগিতে অ্যাকসেপ্ট করবো না। তোমার সাথে ওর প্রেম কত দিনের? বহুদিন থেকে, যখন থেকে আমার ওইখানে কি হয়েছে তখন থেকে। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিছো? হ্যাঁ, ডিভোর্স দিছি। তারপরে এর সাথে আসছো? হ্যাঁ, এখন আমাকে সঙ্গে করে আজকে তুমি এখানে কেন আসছো? কেন আমায় ও অ্যাকসেপ্ট করে না, আসে না। আমি একা একটা মেয়ে মানুষ, কোথায় যাব, কি করব বলো? কোথায় কতদিন আর থাকবো? আমায় ওইখানে আম্মু বানায় ওদের বাড়িতে রাইখে আসছিল। এখন ওর মামা আছে একজন বগুড়ি বাড়িতে, তাদের ওইখানে রাইখে আসছিল। যেদিন আমার ক্যাচাল হয় ওই দিন ও সকালবেলা গিয়ে আমার সাথে দেখা করে আমার গাড়ি ভাড়া টাড়া দিয়ে আসছিল। তারপরের থেকে আমার ফোনও করে না, যোগাযোগও করে না, সবগুলো বাড়ির মোবাইল থেকে সব কিছু সুইচ অফ। আমি অনেক মেসেজ করছিলাম কাকার মোবাইলে, কাকা মানে রিপ্লাই করেনি। আপনার সাথে কি প্রতারণা করছে নাকি? এখন তো বাড়ির মানে চাপে কিরকম করবো, ও চাপে এখন পড়ছে, আমায় এখন অ্যাকসেপ্ট করতে চায় না। এখন যদি এরা অ্যাকসেপ্ট না করে, আমি তো এদের সাথে এদের বাড়িতে থাকতে চাই না, কিন্তু আমার যে আমার লাইফ নষ্ট করছে আমার তার হাতে তুলে দিয়ে তার সাথে বিয়ে করে দেবো, আমি তার সাথে থাকতে চাই। তা তুমি এখানে আর যদি আমার জোর জবরদস্তি এখান থেকে পাঠায় দেয়, আমি এখানে সুইসাইড করবো। তা তুমি কি যাবা না এখন এখানে? না, এখানেই থাকবা? হ্যাঁ, এদের সাথে এদের বাড়িতে থাকতে চাই না, কিন্তু আমার যে আমার লাইফ নষ্ট করছে আমার তার হাতে তুলে দিয়ে তার সাথে বিয়ে করে দেবো, আমি তার সাথে থাকতে চাই। কি হয়েছে আপনার?